আমি আজকে সকালে আজিমপুর কবরস্থানে গিয়েছিলাম। সেখানে গিয়ে কবরবাসীকে অনুরোধ করেছি, সালাম দিয়েছি, দিয়ে অনুরোধ করেছি যে আপনারা 7 তারিখে ভোট দিতে আসবেন না। আপনারা ভোট কেন্দ্রে আসেন বা না আসেন, আপনার ভোট দিয়ে শেখ হাসিনার জয়ও হবে না, পরাজয়ও হবে না। শেখ হাসিনা আপনার ভোট ছাড়াই প্রধানমন্ত্রী হতে পারবে। সুতরাং আপনারা এসে যে ভোট দিবেন এটার প্রয়োজন নাই বলে আমি মনে করি। আমি অনুরোধ করেছি। আপনারা দেখেছেন যে অলরেডি আওয়ামী লীগ, তারপরে ইগল মার্কা, ট্রাক, নৌকা সবাই মিলে মারামারি করছে, রক্ত ঝরাচ্ছে। তো এখানে যদি মৃত ব্যক্তিরা যদি আবার আসে তো তারা আবার মারা যেতে পারে। আপনি একটু বিষয়টা ক্লিয়ার করেন যে কবরবাসী আসলে কেন ভোট দিতে আসবে এবং এটা কিভাবে সম্ভব, আপনি কেন এই ধরনের উদ্যোগটা নিলেন? জি, আপনারা দেখেছেন যে 2014 এবং 2018 সালে যে নির্বাচনটা হয়েছে, বেশ কিছু মৃত ব্যক্তি এসে ভোট দিয়ে গেছে এবং সেটা নিয়ে অনেক কৌতুকও বের হয়েছে যে দাদারে খুঁজতেছে, যে ভোটটা দিল কিন্তু আমার সাথে দেখা না করে চলে গেল, এতদিন পরে আসলো। তো এই যে একটা কষ্ট, এই কষ্ট থেকে আমার অনুধাবন হলো, যদিও এটা ফান করার মতো বিষয়, কিন্তু মৃত ব্যক্তিদেরকে দিয়ে ভোট দেওয়া হয়েছে, এটা একটা কতটুকু একটা সাংঘর্ষিক বিষয় আপনারা চিন্তা করেন। কতটুকু ভালো ভোট হয়েছে, কতটুকু প্রতারণামূলক ভোট হয়েছে আপনারা বিবেচনা করেন। যে মরা মানুষটাকে ভোটও তারা দেখায় দিছে, এটাই আর কি। আচ্ছা, আপনি যে প্লেকার্ডটি করেছেন, যে লেখাটা লিখেছেন, এটা ধর্মের সঙ্গে আসলে কোনোভাবে সাংঘর্ষিক হয় কিনা? জি, মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে শুধুমাত্র আল্লাহ যাদেরকে ক্ষমতা দেয় তারা। এটা অনেক নবীকে, আমাদের ঈসা আলাইহিস সালামকে এই ক্ষমতা দিয়েছিল মৃত ব্যক্তিকে জীবিত করার। আমার প্রশ্ন, শেখ হাসিনা এই ক্ষমতা কই পাইল? তাহলে যেই ক্ষমতা নবীদের হাতে ছিল সেই ক্ষমতা শেখ হাসিনা পাইয়ে গেছে, এটা তো একটা বিষয়। তাহলে শেখ হাসিনা সেই ক্ষমতা নিয়ে মৃত ব্যক্তিকে যাতা করে করে ভোট দিচ্ছে তার প্রয়োজন মনে হয়। আমরা একটু কথা বললেই সে ধর্মের বিরুদ্ধে যায় না মনে হয়, আমার মনে হয়। ঠিক আছে, আমি কথা বললে যতটুকু ধর্মের বিরুদ্ধে যায়, তার চেয়ে মৃত ব্যক্তিকে এরকম জীবিত করে ভোট দেওয়া আরও বেশি অপরাধ আমি মনে করি। সুতরাং এটা ধর্মের বিরুদ্ধে যায় না, এটা জাস্ট একটা স্যাটায়ার বলতে পারেন, বিদ্রূপ, যে আমাদের মরা মানুষগুলোকেও ব্যবহার করেছে ভোট চুরি করার ক্ষেত্রে। সেই স্যাটায়ারের প্রতিবাদ হিসেবে আমি এটা করেছি। আপনার এই লেখার নিচে আমি দেখতে পাচ্ছি যে আপনার নামের পাশে একটি মোবাইল নাম্বার দেওয়া আছে। জি, এটির কারণ কি? মোবাইল নাম্বার দিয়েছি, যদি কেউ পথভ্রষ্ট হয়, ভোট দিতে আসে, যদি দেখে যে তারা সিদ্ধান্তহীনতায় ভুগতেছে, তখন পরামর্শের জন্য আমাকে ফোন দিলে আমি একটা ভালো বুদ্ধি দিব। তো সেই জন্য এই যোগাযোগ নাম্বারটা দিয়ে দিছি। ঠিক আছে, না, পরামর্শের জন্য তো আমরা তো রাজনীতি মানুষের উপকার করি, তো মানুষের উপকার করি, এটুকু পরামর্শ দিতে আমার কোনো সমস্যা নেই। এই জন্য নাম্বার দিয়ে দিছি যে কোনো মৃত ব্যক্তি যদি শেখ হাসিনার আদেশে যদি জীবিত হয়ে আসে, ভোট দিতে আসে যদি দ্বিধাগ্রস্ত হয় বা কেউ যদি হামলা টামলা করে, আমাকে ফোন দিলে আমি উদ্ধার করতে দৌড়ে যাব। আপনি আসলে এই প্রচারণার মাধ্যমে আপনি মানুষকে কি মেসেজ দিতে চাচ্ছেন? মানুষকে মেসেজ হলো, আমাদের নাগরিকরা 14 এবং 18 সালে ভোট দিতে পারে নাই, এটা তাদের অধিকার ছিল। এই ভোটের জন্যই নাগরিকদেরকে রাজনীতিবিদরা সম্মান করে। এছাড়া নাগরিকদের সম্মান পাওয়ার আর কোনো জায়গা নাই। আপনি দেখেন সাকিব আল হাসান তাদের ভক্তকুলকে দূর দূর করে তাড়ায় দিয়েছে, সবসময় সারা জীবন তাড়ায় দিল, এখন দেখি যে পুরান একটা চাদর উড়ে দেয় ভোটারদের সঙ্গে মেশে। এই যে ভোট মানুষকে রাস্তায় নামায়, ভোট মানুষের অহংকার কমায় দেয়, রাজনীতিবিদদের অহংকার কমায় দেয়। তো আজকে এই নতুন বিষয়টা আমি দেখলাম যে আমাদের সিলেটের কিছু ভাই, খুলনার কিছু ভাই এই প্রতিবাদটা করেছে, তো আমিও তাদের দেখা দেখি এই প্রতিবাদটা করছি। এটা আমার ইউনিক নিজের আইডিয়া না, এটা নিজের আইডিয়া বললে চুরি করা হবে। তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই, তারা এই ধরনের সুন্দর আইডিয়া বের করেছেন এবং এটা প্রত্যেক জায়গায় জায়গায় এরকমভাবে লিফলেট নিয়ে কবরস্থানগুলোতে যাওয়া দরকার, যাতে করে অন্তত শেখ হাসিনার লজ্জা হয়।